রেসিপিটি গন্ধরাজ আলুর কষা কিভাবে বানাবেন কম মশলায় কত সহজ রেসিপিটি সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে কড়ায় হাফ কাপ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে হালকা আছে গরম করে নেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ জিরে। জিরেটা একটু হালকা পুড়ে এলে দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নেবো। যদি ছোট সাইজের পেঁয়াজ হয় 3টে দেবে, বড় সাইজের পেঁয়াজ হলে 2টো দেবেন। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 চামচ নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে কষিয়ে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো বড় বড় করে কাটা আলু। আমি এখানে আগে থেকে আলুটাকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আলুটাও কিন্তু পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার কিছু মশলা আমি বেটে নেব, সেটা দেখিয়ে দিই। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো আদা, 15 কোয়া রসুন, 15টা কাঁচা লঙ্কা আর হাফ কাপ জল দিয়ে বেটে নিয়েছি। দেখুন বাটাও হয়ে গেছে এদিকে, আর আলুটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর বাটা মশলাটা দিয়ে দেবো যাতে আলুর সাথে একেবারে কষিয়ে নেওয়া যায়, আর আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। খুব ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে। এই মশলাটা কষানোর ওপর তরকারির স্বাদ নির্ভর করছে, তাই আঁচটাকে কমিয়ে রেখে খুব ভালো করে এটাকে কষাতে থাকবে। এরপর দিয়ে দেবো একটা গোটা গন্ধরাজ লেবুর রস সমেত এই খোসাটাও দিয়ে দেবো, যাতে গন্ধরাজ লেবুর যে একটা মিষ্টি গন্ধ সেটা কিন্তু এই তরকারির মধ্যে যাতে মিশে যায়। কষানোর সময় দেবো যাতে কষতে কষতে একদম গন্ধরাজ লেবুর যে একটা সুন্দর গন্ধ সেটা তরকারির মধ্যে মিশে যায়। এরপর ভালো করে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। দেখুন তেলটা অলরেডি ছাড়া আরম্ভ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ওই মশলা যে বাটিতে করেছি সেই বাটির হাফ কাপ মশলাটা ধুয়ে ঝোলটা যখন ফুটতে আরম্ভ করে দিয়েছে তখন দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দিয়ে দেবো 1 চামচ নুন, আর দেবো 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে এই মশলাগুলো মিশিয়ে দেবো। দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটাও সিদ্ধ হয় আর নুনটা আর চিনিটা ভালোভাবে মিশে যায়। একটু মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এরপর দিয়ে দেবো ওপর থেকে একটু কিশমিশ দিয়ে আলুটাকে উল্টে পাল্টে নাড়িয়ে এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুললাম, দেখবো বেশ কিন্তু মাখা মাখা হয়ে এসছে। এটাকে কিন্তু একদম মাখা মাখা করে দিতে হবে, আর একটু ঝোল একদম না থাকে। 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আবার কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে একটু আঁচটাকে বাড়িয়ে এটাকে একটু গা মাখা করে দেবো। দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর আর একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে একদম আঁচটাকে কমিয়ে রেখে ঢাকা দিয়ে রাখবো। তাহলে কী হবে, আলুটাও ভালোভাবে মশলার সাথে মিশে যাবে, আর যে গ্রেভিটা আছে সেটাও কিন্তু ভালোভাবে একটু শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু সার্ভ করবো। ব্যাস রেডি হয়ে গেল কত সহজে গন্ধরাজ আলুর দম বা আলুর কষা। এটা কিন্তু রাত্রিরে রুটির সাথে বানাতেই পারেন। মশলাটাও কিন্তু কম লাগলো, কোনো খাটুনি নেই। তাই যারা একা থাকেন তারাও বানাতে পারেন, আর গৃহিণীরাও সহজেই এটা বানিয়ে নিতে পারেন। রাত্রিরে রুটির সাথে ভীষণই ভালো লাগবে রেসিপিটি, গরম গরম। আগামী রেসিপির জন্য আমার চ্যানেলেই চোখ রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই রেসিপিটি অবশ্যই বানিয়ে বাড়িতে জানাবেন। রেসিপিটি সমাপ্ত হলো। ধন্যবাদ। আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না।